তোমাদেরকে তো মুর্শিদাবাদ ব্লগের সেকেন্ড ভিডিওটা দেওয়াই হয়নি, সরি। দেখো আমরা মুর্শিদাবাদ যাওয়ার জন্য গণদেবতা এক্সপ্রেসে উঠে গেছি, তারপরেই দেখো আমাদের ট্রেনটা স্টার্টই হয়েছে, তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম আরো একটা এক্সপ্রেস আমাদের এক্সপ্রেসের সাথেই, মানে বলতে পারো টেক্কা দিচ্ছে এরা দুজনে মিলে। তারপরে তো আমরা ভাবলাম যে আমাদের এক্সপ্রেসটা হয়তো এগিয়ে যাবে, বাট না, আমরা ফেল হয়ে গেলাম। বাট আমার তো ভিডিও করতে খুব ভালোই লাগছিল না, ভিডিও করতেই থাকলাম। এই দেখো এখনো আমি ভিডিওটা করতেই থাকছি, ওই এক্সপ্রেসটার নামটা ঠিক আমার এখন মনে পড়ছে না। তারপরে তো আমরা সবাই মিলে বসে বসে আড্ডা মারছিলাম আর ওই ভিডিও করছিলাম, চানা মুড়ি খেলাম, ঘুগনি খেলাম, ট্রেনের মধ্যে কত কি খেলাম। মানে তারপর ডিম খেলাম, সকালের ব্রেকফাস্ট আমরা ট্রেনের মধ্যেই করেছিলাম, কারণ ভোরবেলা বেরিয়েছিলাম তো তখন কিচ্ছু খেয়ে বেরোয়নি। তারপরে কুয়াশাটা একটুখানি কাটার পরেই আমরা যখন বেরিয়েছিলাম একদম অন্ধকার ছিল, তোমরা তো আগের ব্লগে দেখেইছো, কিন্তু এখন দেখো রোদ বেরিয়েছে, কত সুন্দর ঝলমলে চারিদিক। আমরা সেই প্রাকৃতিক দৃশ্যটাই অনুভব করতে করতে আমরা মুর্শিদাবাদের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম সোনালী ধানের ক্ষেত, সব জায়গা সোনালী ধানে ভরে গেছে, তোমরা একটু পরেই দেখতে পাবে। এখন কুয়াশাচ্ছন্ন চারিদিক, দেখো মনে হচ্ছে যেন পাহাড়ি জায়গায় আমরা চলে এসেছি, তাই না? মনে হচ্ছে দূর দূর পর্যন্ত পাহাড় আর পাহাড় কুয়াশায় ঢাকা। আমরা ভোরবেলা যাচ্ছিলাম বলেই কিন্তু এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পেরেছিলাম। আমার ভাই আর মা রাতের ট্রেনে গিয়েছিল, আমার মা জব করেন একজন, ছুটি পাননি, তো রাতের ট্রেনে যে গিয়েছিল বলে ওরা কিন্তু এই দৃশ্যটা উপভোগ করতে পারেনি। তারপরে এই দেখো পশ্চিমবঙ্গের ধানের গোলা বর্ধমান, আমরা কিন্তু বর্ধমানের দিকেই এগিয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হয়ে সেই দিন সবাই মিলে আমরা মুর্শিদাবাদের দিকে যাচ্ছিলাম একটা সুন্দর অনুষ্ঠানের জন্য। তারপরেই আমরা নেমে গিয়েছিলাম। দেখো আমি স্টেশনটার নাম এখন বলছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।